কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে যারা জনগণের টাকা আত্মসাৎ করে তারা, খারাপ থাকে যারা জনগণের রায় হাইজ্যাক করে তারা। আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় থাকবেন তো। কোরআনের মাহফিল একটা করতে গেলে কতজনের অনুমতি লাগতো, ঠিক কিনা? দারোয়ান, সুপার, সুইপার, জানোয়ার, হায়ওয়ান, হ্যাঁ, এসব শিয়াল কুত্তা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। জমিন আল্লাহর, কথা বলবো আল্লাহর। কোন শালা থেকে অনুমতি নিতে হবে? আল্লাহ যেন এদেরকে চিরস্থায়ী ভাবে উৎখাত করে দেয়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়বেন। এখন আকাশের সব দুয়ার আপনাদের জন্য খোলা, সরাসরি আল্লাহর আরশে চলে যাবে আপনাদের সব। দোয়াটা মনে থাকবে তো? এবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। এই শেষ দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। ফেরেশতা যখন এই দোয়ার ফজিলত লিখতে গিয়েছেন, এটা পড়েছেন একজন সাহাবী। ফেরেশতা যখন এটার দোয়ার ফজিলত লিখতে গিয়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ আপনার তো ক্ষমতার শেষ নাই, আপনার সাম্রাজ্যেরও কোনো শেষ নাই, দোয়ার ফজিলত কি লিখবো? লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার ক্ষমতা, যতটুকু সাম্রাজ্যের বিশালতা। আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ। বান্দা যা বলেছে সেটাই লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। উত্তরবঙ্গই বাংলাদেশকে নেতৃত্ব দেয়, ঠিক কিনা? দ্বিতীয় স্বাধীনতার যেই বীর, সে কোথাকার? কোথাকার? হ্যাঁ, সাইদ। সাইদের পথ ধরেই হাজার শিশু জীবন দিয়েছে, ঠিক না? ঠিক। আল্লাহ সাইদ সহ যারা রক্ত দিয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। কোরআনের মা কোন সূরা? তো এত দেরি লাগলো কেন কথার উত্তর দিতে? ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। ফাতিহা হলো কোরআনের মা, দুইবার পড়লে পুরা কোরআনের সওয়াব এসে যায়।
আরেকটা সূরা আছে 4 বার পড়লে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। কয়বার? 4 বার। আজকে সেটা থেকেই কথা বলবো। এরকম 3টা সূরা আছে। কয়টা? 3টা সূরা আছে। রুবুউম মিনাল কোরআন, কোরআনের 1/4 অংশ। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা 4 দিনের মাথায় ওরা উৎখাত হয়ে গেছে একদম। খবরদার ইসলামের গায়ে হাত দিবি না, তাহলে উৎখাত করবেন কে? আল্লাহ উৎখাত করবে না। এখন টর্চলাইট দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না গেল কোথায়। আল্লাহ এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক মরেনা এসেছেন, মায়েরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমার হিন্দু ভাই বোনদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, তাদের কিতাব পড়ার তৌফিক আল্লাহ দান করেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বৃষ্টি হচ্ছে নাকি? এই বসেন, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো আল্লাহ ইহসান করবেন। আলহামদুলিল্লাহ বলে আমরা উঠবো না প্রিয় ভাইয়ারা। একটু ভিজতে তো সমস্যা নাই, একটু ভিজতে শরীরটা ভালো থাকবে। বৃষ্টি হলো রহমত। বৃষ্টি কি? রহমত। তবে আল্লাহ যদি স্পেশালি ধরেন তাহলে ওটা গজব হয়ে যায়। তবে এখন রহমতের বৃষ্টি, আল্লাহ কবুল করেন। ইন্না নিশ্চয়ই আতাইনাকা, হে নবী আপনাকে দান করলাম আল কাউসার। কাউসার, কাউসার কি? এই যে জীবন ধারণ করছেন এটাও কাউসার। এই যে বেঁচে আছেন ইটস এ পার্ট অফ কাউসার। আমরা কাউসার চাই তো বাবারা? কাউসার চান তো? কে কে চান একটু হাত তুলে দেখা দেন দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামাই। এখন কাউসার খেতে হলে যার উম্মত হতে হবে তার দলে আসতে হবে। রাজি আছেন তো? নবীর দলে আসবেন না, নবীর উম্মত হবেন না। ঠিকটা বা ঠিক? যেমন প্রত্যেক দলের লোকের কাছে তার মহাব্বত আছে না নাই? ভাগছে একজন, পালাইছে সব। ঠিকটা বা ঠিক? কারণ কি? ওনার দলে যারা ছিল সবাই ওনার সাথে পালিয়ে গেছে। ঠিকটা বা ঠিক? আর আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানে যাব, ওরাও যাবে। জিয়াউর রহমান একজন অত্যন্ত ন্যায় নীতিবান একজন আদর্শ মানুষ ছিলেন, যার ব্রিফকেসে পাওয়া গেছে একটা জায়নামাজ, একটা কোরআন আর একটা তসবিহ। কি বলেন? আর ওনার গণভবনে তো জায়নামাজও পায়নি, তসবিহও পায়নি। কি পাওয়া গেছে? গণভবনে তো হাঁস পাওয়া যায় না, পুকুরে পাওয়া গেছে হাঁস। গণভবনে কি পাওয়া গেছে ওটা দেখে নিন, ভালো জিনিস পাওয়া যায়নি। আমরা যারা হক তাদের সাথে থাকবো। ঠিক না বা ঠিক? উনি আমাদেরকে বলতেন আমাদের পেয়ারে যান, ওই যান, হেই যান, আমরা যাব পাকিস্তান। আমরা কেউ পাকিস্তান যায়নি, ওরাই ভারতে গিয়েছে। ঠিক না বা ঠিক? তার মানে ওরা ভারতের জিনিস ভারতে চলে গেছে, বাংলাদেশে লুট করার জন্য এসেছিল, চুরি করার জন্য এসেছিল, ডাকাতি করার জন্য এসেছিল। কথাটা আমার না, কথাটা হলো ডাক্তার ইউনূসের। এই বেটা সুন্দর সুন্দর কথা বলে, মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে। এখন দেখেন বিপদে পড়লে আমরা কি দোয়া পড়ি, কি দোয়া পড়ি। এখন ওই বেটি এমন বিপদে পড়ছে দোয়াও পড়তে পারে না। কারণ দোয়া পড়বে কেমনে? ওরে তো পানিতে চুবাইছে। কোথায়? পানিতে চুবিয়ে ফেলেছে। আপনারা কাউসার চান তো? কাউসারের দুটি অর্থ। কয়টি? তাকাসুর, কাউসার সেম রুট। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের আধিক্যতা তোমাদেরকে ধ্বংস করে দিবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। ঠিকটা বা ঠিক? রাসূল বলছেন বনি আদমের পেট ভরে না, শুধু খায় যমুনা ব্রিজ থেকে খায়, পদ্মা থেকে খায়, কয়লা খনি থেকে খায়, পাথরের খনি থেকে খায়, তারপরেও হা করে থাকে। কবরের মাটি ছাড়া মানুষের পেট
ধরে না। যাওয়ার সময়ও টাকা নিয়ে ভাগছে, ঠিক না ঠিক? এক মরা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক না ঠিক? তোর বাপের টাকা, সব জনগণের টাকা, আমার নিষ্পেষিত মানুষের টাকা এগুলো। তাকাসুর, laboriousness of your life. তাকাসুর মানে হলো প্রফুল্লতা। আপনি যে সুখ শান্তি অনুভব করছেন, বেঁচে আছেন, খাচ্ছেন, এগুলো সবগুলো হলো তাকাসুরের অংশ, কাউসারের অংশ। চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতে রেখেছেন। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল, এরকম একজন ফোয়ারা প্রবাহিত হবে জান্নাত থেকে। ফোয়ারাটা প্রবাহিত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফোয়ারাটাকে নিয়ে আসবেন। এটার চারিদিকে 1000 কোটি বাটি থাকবে, কি থাকবে? পেয়ালা থাকবে। ওগুলো দিয়ে হাউজে কাউসার বন্টন করবেন রাহমাতাল লিল আলামিন। এখন আমরা সেই নবীর দল ছাড়া কারো দল করব? ঠিক আছে তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আপনাদের গায়ে শক্তি নাই, এত পোলাও চাল যায় কই? আপনাদের এত সস্তা পোলাও চাল দুনিয়ার কোন দেশে, এত সস্তা বিরিয়ানি দুনিয়ার কোথাও নাই। আমার ড্রাইভার এখানে আসলে 10 প্লেটের মতো খায় বিরিয়ানি, এত সস্তা, 20 টাকা করে বিরিয়ানি। তো একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাউসার রাসূল বন্টন করবেন। ফেরেশতা এসে বলবেন একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না। বলে কেন? বলছে এ আপনার দল করে নেই, এ করেছে এক মুশরিকের দল, এ করেছে এক শয়তানের দল, এ আপনার নামে বেদাত করেছে, সুন্নাহ করে নাই, আপনার আনুগত্য করে নাই, আপনি তায়েফে রক্ত দিয়েছেন, এই ইসলামের দুশমনি করেছে, ঠিক না ঠিক? আমরা রাসূলের দলে থাকবো। রাসূলের দলের প্রথম আলামত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে। রাজি আছি তো? যখন আযান হয় কোথায় যাব? আযান হলে আর ঘরে বসে থাকবো না, ব্যবসা নয়, বাণিজ্য নয়, আযান শুরু, সব শেষ, ঠিক না ঠিক? রাসূলের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের সাথে বসে গল্প করতেন, খোশালাপ করতেন। আমরা যখন হাসতাম তখনও তিনি হাসতেন, আমরা যখন কাঁদতাম তখনও তিনি কাঁদতেন। কিন্তু যখনই আযান হতো মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনেন, বাস হি বিকাম স্ট্রেঞ্জার। তিনি একদম অপরিচিত হয়ে যেতেন, কাউকে চিনতেন না। কোথায় যেতেন? ওমর ফারুক নাম শুনেছেন তো? ঠান্ডা না গরম? খুব গরম, শুধু গরম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুশিরানি বিল জান্নাহ, আমি তো বেহেশতের সংবাদ পেয়েই গেছি, আমি আর নামাজ পড়ব না। হাসতে হাসতে বলছে। রাসূলও মুচকি হেসে বললেন, ঠিক আছে, আর তোমার নামাজের দরকার? নামাজ কিসের চাবি? বেহেশতের। আর নামাজের চাবি কি? নামাজের চাবি কি? জোরে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাড়ি পাকা শুরু হয়, তিনি এমনি ধরে বললেন, মা হাদা ইয়া রাব, ও আল্লাহ এটা কি? ইটস becoming white, why is it? It's changing the color, এটার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আল্লাহ বললেন, হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি? সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে শিশুকে রহম করে না, বৃদ্ধকে সম্মান করে না, সে রাসূলের উম্মত। তুই বড় ইমাম হবি কিন্তু উম্মত হবি না। তুই নামাজ পড়বি, রোজা রাখবি, রাসূল তোকে পরিচয় দিবে না, হাউজে কাউসারের পানি তোমার মুখে দিবে না। এই জন্য ইসলামী দলের লোকেরা এই হিন্দুদেরকেও পাহারা দিয়ে রাখে। মসজিদে আমরা তাদেরকে পাহারা দেই, ঠিক না ঠিক? কারণ মসজিদ কার? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সব মসজিদের মালিকানা কার? এই জন্য ওখানে সবার যাওয়ার অনুমতি আছে না নাই? কারোর জন্য দরজা বন্ধ করবেন না।
সবার জন্য এটা খোলা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সবাই যেতেন, ইহুদি যেতেন, মুশরিক যেতেন, খ্রিস্টান যেতেন। ইহুদি বসে বসে আলোচনা শুনছে, রাসূলের আলোচনা। আমরা সলিমুদ্দি কলিমুদ্দি কথা বলি, তাই আপনারা এত মনোযোগ দিয়ে শুনেন। আর নবীর আলোচনা, সুবহানাল্লাহ, সবাই তন্ময় হয়ে শুনছে। শুনতে শুনতে পেশাব আসছে, পেশাব ছেড়ে দিচ্ছে। পেশাব বের হলে লুঙ্গি কি হয়? নিচে দিয়ে বোধহয় কিছু বের হয় না, এটা গড়ানো শুরু করছে। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখে যে কিরে পানি কে। মসজিদে যদি কেউ পেশাব করে কি করবেন? কি করবেন? কথা বলেন। তার এক দিনার। আপনাদের সাথে আপনারা সাহাবীদের আমল করেন তো, মিল আছে। সব হাত ঘুটে আনিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেলেন এটারে কি লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইস্তু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা মনোযোগ দিয়ে আলোচনা শুনলেন। শেষে বললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, এদের উপর রহম কইরেন না, এরা তো সুযোগ পেলে আমারে মারতো। মসজিদে কাউকে নিষেধ করবেন না, মসজিদ আল্লাহর ঘর, ঠিক না ঠিক? আজান হলে কোথায় যাব? কোথায় যাব? বৃষ্টি একটু জোরেই আসতেছে। আমি হ্যাঁ ঠিক আছে, চলবে। হায় হায়, আপনারা উঠে গেলেন যে ফাসাল্লি লিরাব্বিক। আল্লাহ শব্দ চয়ন দেখেন, রবের জন্য নামাজ পড়বো। কার জন্য? অনেকে মানুষের জন্য নামাজ পড়ে, ঠিক না ঠিক? ইলেকশন আসলে নামাজ আছে, ইলেকশন শেষ নামাজও শেষ। জুমার দিন নামাজ পড়ে, অন্য কোনো নামাজ পড়ে না। বলো, আমরা সবাই আল্লাহর সেনা। বলো, আমরা সবাই আল্লাহর সেনা। ভয় করি না, আল্লাহর শরণে। মরণের মালিককে ভুল করো কেন? ইমোশনালি কোনো ভুল করা যাবে না। সব সেনাপতিরা মারা গেছে, কিন্তু একজন জীবিত, তিনি কে? আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর সৈনিকেরা কখনো পরাজিত হয় না, ঠিক না বেটি? এটা কার কথা? আচ্ছা, সারা কোরআন হাদিসে কোথাও কি রাসূলের সৈনিক পেয়েছো তোমরা? তো কোত্থেকে এই স্লোগান চালু? আমরা সবাই কার সেনা? আল্লাহর সেনা। কার জন্য নামাজ পড়বো? আল্লাহর জন্য নামাজ পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্যই কোরবানি দিব। আবার আমরা বললাম, আল্লাহ নামাজ আগে না জীবন আগে? রাসূল এই দোয়াটা প্রতিদিন করতেন। সূরা নামের শেষে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আগে নামাজ, আগে কি? তাহলে জন্ম আগে না নামাজ আগে? কেমনে? জন্মের আগে কি নামাজ পড়েছো? হ্যাঁ, জন্মের আগেও নামাজ পড়েছো। কোথায় আছে? আজকের মেডিকেল সায়েন্স বলছে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেজদা অবস্থায় থাকে। সেজদা অবস্থায় বাচ্চা একটার পর একটা সেজদা দেয় মায়ের পেটে। যতক্ষণ মায়ের পেটে থাকে সেজদার ভিতরে থাকে। আর যখন সেজদার জায়গা চেঞ্জ হয়ে যায়, পেট কেটে বাচ্চাটাকে বের করতে হয়। আবার দুনিয়াতে যখন প্রথম আসে তখন তার মাথা আগে, ঠিক না ঠিক? আগে মাথা কোথায় পড়ে? কোথায় পড়ে? মাটিতে সেজদা দিয়ে পড়ে। আর দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহর হাবিব বললেন, তার এক কানে আযান দাও, ঠিক না ঠিক? আসার সাথে সাথে আমরা শুরুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দেই। এই জন্যই সালাত আগে।
দুনিয়ার কাজেও সালাত আগে, ফজরে সালাত আগে, ঈদে সালাত আগে, জানাজায় সালাত আগে, ঠিক তবে ঠিক। আমাদের কাজ শুরু হয় সালাত দিয়ে। কি দিয়ে? সালাত দিয়ে। আনন্দ শুরু হয় সালাত দিয়ে। ঈদের আনন্দে আমরা ঈদগাতে যাই, আমরা গাইতে থাকি। একটু সরে যাও তোমরা, এই একটু সরে যাও। হ্যাঁ, আমরা গাই। আমাদের জাতীয় কবি লিখেছেন, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগির, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ রমজানের। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছো যুবক? রাজি আছো? কারা কারা হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক। আজকে থেকে সব কাজের আগে কি করব? মনে কষ্ট, কোথায় যাব? নামাজ। মেয়ের বিয়ে হচ্ছে না, কোথায় যাব? নামাজ। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কোথায় যাব? যে কোনো কাজ করার আগে কোথায় যাব? নামাজে যাব। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আমরা প্রত্যেকেই কিছু দিয়ে যাব, ঠিক আছে? আপনাদের এই মেহমান পয়সা বেশি না কম? হ্যাঁ, কিছু দিয়ে দেন ইনশাআল্লাহ। আমি আর বললাম না কত দিবেন। এই চেয়ারম্যান গেল, ইয়ে গেল মুজাফফর, আর কে আছে? আপনি কি পয়সালা? আপনি তো ঋণগ্রস্ত, আপনি এখানে বসেন। কি অবস্থা ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। কত মামলা এক একজনের পিছনে, গায়েবী মামলা। ছেলে থাকে, ওই ভাইয়ের ছেলে থাকতো কোথায়? বগুড়া। আইসা দেখেছে এখানে মামলা, গায়েবী মামলা। আল্লাহ গায়েব করে দিছে তোদের, ঠিক না ঠিক? তোরা কত মানুষকে বাড়ি ছাড়া করেছিস। মিথ্যা মামলা যারা দিয়েছো তাদের মতো নিকৃষ্ট আল্লাহ জমিনে আর কেউ হতে পারে? রাসূল বলেছেন, যার নামে মিথ্যা মামলা দেয়া হয় তার সব গুনাহ যে দেয় তার আমলনামায় চলে যায়। কোনদিন আমরা মিথ্যা মামলার সাথে জড়াবো না। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। তারে কোরা তোমার মেহমান কিচ্ছু নাই। হ্যাঁ, আপনারা এই ছেলেটা অত্যন্ত এই প্রোগ্রামের জন্য যে কত জায়গায় সে গিয়েছে, আমার পিছনে অন্তত 100 কিলো দৌড়াইছে এই ছেলে এই প্রোগ্রামের জন্য। আপনাদের সাথে আমাকে একটু পরিচয় করাবে। আমি কিশোরগঞ্জে এসেছি অনেক আগে, কিশোরগঞ্জ বিশাল মাঠে এসেছি আমি। আল্লামা সাইদিও এসেছেন কিশোরগঞ্জে, কারণ কিশোরগঞ্জের মানুষ কখনো বুড়া হয় না। কিশোরগঞ্জের মানুষ সব জান্নাতের কিশোর। আল্লাহ এদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন। আমাদের এখন দায়িত্ব বেড়ে গেল, ঠিক না ঠিক? আমরা একজন ভাইয়ের গায়েও আঁচড় দেব। ওদের সেক্রেটারি কি নাম জানি? কাউয়া। কি ও নিজেও কয় আমি হলাম কাউয়া। ও বলেছে যদি আমরা হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে, ঠিক না ঠিক? 1000 লোক মারা যায়নি, 100 লোক মারা যায়নি। এই উদারতা আমরা ইসলামের জন্য করেছি, কোরআনের জন্য করেছি। আমরা রক্ত চিনি না, আমরা চিনি ভালোবাসা। এই বিজয় যদি তাদের হতো আমরা কেউ বাড়িতে থাকতে এমনিই তো পারি নাই। কোন হুজুর নাই। এই যে একটা শুকনা হুজুর আপনাদের এলাকায় এসে অসুস্থ হলো, কি নাম?
কি নাম? এই পোলাটার নামে 40টা মামলা দিছে বলে। ওই যে মেডিকেল থেকে আসার পর বাসায় থাকতে পারে না। আর যে পুলিশ দিকে দিয়ে বাণিজ্য করেছো, ওই মামলা বাণিজ্য, ওই পুলিশগুলো আর কোনোদিন আসতে পারবে না ডিউটিতে। ওগুলো চোরের সর্দার, ঠিক না ঠিক? দেশটাকে মগের মূল্যক বানিয়েছিলে, আল্লাহর জমিন আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুঃখ আসলেই সেজদা দিব কাকে? বিপদে পড়লেই সেজদা দিব কাকে? ফাসাল্লি রাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, কোরবানি দাও। এই যে সময় কোরবানি দিচ্ছি, জানোয়ার কোরবানি দেব, পরিবার কোরবানি দেব, জমি থাকলে দেব। যাদের অনেক সম্পদ আছে কোরআনের প্রতিষ্ঠানের জন্য কোরবানি দিয়ে দেন। আমি অনুরোধ করব, এই যে কি নাম তোমার মাদ্রাসার? দিলরুবা না, কি নাম একটা খুঁজে পাই না। ওই যে শীতে খতিজাতুন্নেসা, আচ্ছা সংশোধন করে নিও, খাদিজাতুন্নেসা হতে পারে, অথবা খতিজাতুন্নেসা কোনো শব্দ না এটা, অথবা সাইয়্যিদুন্নেসা হতে পারে। খায়ের। এই মাদ্রাসায় কয়টা মেয়ে আছে? কয়টা মেয়ে? 28 জন মাত্র হেফজখানা। এই 28টা মেয়ের দায়িত্ব আমরা 28 জন নেব। দেখি হাত তোলেন, দেখি কারা কারা নিতে রাজি আছে। 28টা মেয়ের দায়িত্ব 28 জন নেন। খরচ কম। 28টা মেয়ের কত লাগবে খরচ? এক মাসে কত? 1500। গ্রামে 1500। থাকার ভাড়া নাই, পানি আছে আল্লাহ দেয়া পানি, আলহামদুলিল্লাহ বলি। আমাদের দেশের মতো শান্তির দেশ দুনিয়ার কোথাও। আমেরিকাতে 1 কেজি শসার দাম হলো মাত্র বাংলাদেশি 1200 টাকা। কয়শো? হোটেলে শসা চাইলে এক দুধ দেয়, এক দুধ। 1 কেজি টমেটো $10, একটা কুমড়া $15। আর আমাদের কুমড়া গরুও খায় না। আমরা তো খাই না, গরুও খায় না। কি শান্তির ভিতরে আমরা আছি। একজন প্রথম হাত তোলেন যে আমি একটা মেয়ের পুরা বছরের দায়িত্ব নেব। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দলের নেতা আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই একটা মেয়ের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ কবুল করে। এবার আপনারা নেন, আপনারা যারা আছেন একটু পয়সাওয়ালা, আপনারা প্রত্যেকেই একজন একজন করে একটা মেয়ের দায়িত্ব নেন। 28টা মেয়ের দায়িত্ব নেন। ব্যাস, এই মেয়েদেরকে আপনারা দেখবেন। আতিক বহু কষ্ট করে অনেকগুলো প্রতিষ্ঠান চালায়, আপনাদের হাতে দিয়ে যাচ্ছে আমি প্রতিষ্ঠানটা। আমরা এখন দোয়ার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি 2টা কাজ করো তাহলে শত্রুরা কোনোদিন তোমাদের কাছে আসতে পারবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওদের বংশ কাটা হয়ে যাবে, ওদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। এখন হয়েছে কি না? না, মুজাফফর 10,000 না, মুজাফফর 20,000 দিবে আমার পক্ষ থেকে। মুজাফফরের ধান আসলে 10 মণ ধান নিয়ে নিবে তার থেকে। কই, আমার সাথে অনেক সম্পর্ক। এই যে মুজাফফরের ছেলে, এর জন্য তোমরা দোয়া করো। এ হেফজখানায় পড়ছে আলহামদুলিল্লাহ। এর নাম মোহাম্মদ সাইমুম হাসান। আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটার দিকে খেয়াল রাখবো। আল্লাহ বলছেন, আমরা আরেকবার পড়ি, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা নামাজ পড়ে আল্লাহ বলছেন, ইন্না শানিয়াকা, তোমার দুশমন, নামাজীদের দুশমন, কোরআনের দুশমন, তাদের জল কাটা। তাদের জন্য কেউ দোয়া করে না, ঠিক না বা ঠিক? ওদের কেউ মারা গেলে মানুষ কি পড়ে? কি পড়ে? দেখছেন অবস্থা? আলহামদুলিল্লাহ পড়ে। কয় আরেকটা উইকেট পড়ছে। তাহলে কি রে, ক্রিকেট খেলছে নাকি? কয় যে আরেকটা উইকেট পড়ছে। আমরা উইকেট পড়ছে মানে ক্রিকেট মাঠ কোথায়? শেষে দেখি যে ওদের একজন লোক মারা গেছে। না, আমরা ওদেরকে ভালোবাসি, ওদেরকে কোরআনের দিকে ডাকি, ঠিক না বা ঠিক? ওদের মধ্যেও সুবিধা বঞ্চিত লোক আছে না নাই? অল্প কিছু পান্ডা নেতা লুটপাট করেছে, অনেক সুবিধা বঞ্চিত লোক ওদের মধ্যে আছে না নাই? তোমরা আমাদের কোরআনের ছায়াতলে চলে আসো, ঠিক না বা ঠিক? তোমরা তো ভেউ ভেউ করে কিচ্ছু পাওনি, খামাখাই ভেউ ভেউ করছো।
আর আমার হিন্দু ভাইয়েরা মনে করতেন ওনাদের ভোট ব্যাংক হলো ওরা, আসলে ওরা হলো তোমাদের ডাকাতের ব্যাংক। তোমাদেরকে সবচেয়ে লুট করেছে ওরা, আর তোমাদেরকে পাহারা দিয়েছে জামাতের লোকেরা। ঠিক না বেটি? ঠাকুর গায়ে যখন জেলেরা ডুবেছে, ওই জেলেদেরকে টাকা কে দিয়েছে? কে দিয়েছে? কত করে? 7 জন জেলেকে 27 লাখ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। কারণ হালাল পয়সার বরকত বেশি, হারামের কোনো বরকত। ওই যে মেট্রো রেলের স্টেশন নষ্ট হয়েছে, ওনারা বলেছেন 100 কোটি টাকা লাগবে। কয়শো? 1 বছর না, 300 কোটি লাগবে, 1 বছর সময় লাগবে। আর মাত্র 18 দিনে 1 কোটি টাকা দিয়ে ওটা সারায় ফেলেছে। মেট্রো রেলে 6 মাসে ওরা পেত 18 কোটি টাকা, আর এখন প্রতি 20 দিনে পায় 18 কোটি টাকা। কি হারে খেয়েছে! আহারে, বেশি খাইবি যারা, পেট ফেটিয়া মরবে তারা। ঠিক না ঠিক? বেশি যে খায় সে মরে। ঠিক না ঠিক? আমরা হালাল খাবো, কারো হারামের দিকে দৃষ্টি দেব? আমরা এই সূরাটা 4 বার পড়লে 1 খতম কোরআন। রাসূলের কাছে এক সাহাবী এসেছেন, চূড়ান্ত হাদিসটা বলে মোনাজাত করব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? বিয়ে। বলছে, তোমার মোহরানার পয়সা আছে নাকি? বিবির থেকে কখনো আমরা যৌতুক খাবো না। যৌতুক যারা খায় তারা ওদের দালাল। যৌতুক যারা খায় তারা ইসলামের দুশমন। যৌতুক যারা খায় তারা মুশরিকদের সাথে জাহান্নামী হয়ে যাবে। মোহরানা ফরজ। মোহরানা কি? ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দিবে। তো সাহাবী এসেছেন, রাসূল বলছেন মোহরানা আছে। বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। তাবিজ ঠিক না, কিন্তু কোরআনের আয়াত কাগজে লিখে ওটা ভিজিয়ে খাওয়া যেতে পারে। ওটা হাদিসে এসেছে আরোগ্যতার জন্য। কোরআনটাই তো আরোগ্যতা। কোরআন পড়লেই রোগ ভালো। কার কথা? সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন সব কোরআন হলো তোমাদেরকে আরোগ্য করে দেয়। শেফা, শেফা, রহমত মুমিনদের জন্য। ঠিক না ঠিক? আমরা যখনই অসুস্থ হব কি পড়বো? কি পড়বো? রাসূল বললেন, ও সাহাবী শুনো, তোমার কাছে কি সূরা কাউসার আছে? বলছে আছে। সূরা জিলজাল আছে? আছে। সূরা নসর আছে? আছে। সূরা কাফিরুন আছে? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে দরিদ্র হবে না। যাও বিয়ে করে নাও। পড়বেন তো এই 4টা সূরা। প্রথম কি বললাম? সূরা কাউসার, ইন্না আতাইনা। 2 নম্বর সূরা নাসর, ইজা জাআ। 3 নম্বর কুল ইয়া আইয়ুহাল। 4 নম্বর ইজা জুলজিলাতিল আরদু। তাই নাকি? আমার বাবু, আমার অত্যন্ত আদরের, ওর প্রধান অতিথি বাবু, বাবুর ছেলে ওর কাছে পড়ে, এই আমাদের আতিকের কাছে পড়ে। 20টা মেয়ের দায়িত্ব নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল হলেই বরকত হয়। ঠিক না ঠিক? আর ওরা ছিল সবচেয়ে বড় মাহফিলের দুশমন। এরকম বহু হয়েছে। গত 15 বছর আমি সাইদপুর নেমেছি, আমাকে বের হতে দেওয়া হয়নি, আমাকে সেখান থেকে ফেরত দেওয়া হয়েছে। অনেক জুলুম করেছো। আমরা কোরআন ভালোবাসি, এই জন্য তোমাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। ঠিক না বেটি? তবে অবৈধ কোনো চেষ্টা করবা না, তাহলে গুড়িয়ে দেব সব। আমরা যেমন ক্ষমা করতে পারি তেমন ধরতেও পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। সূরা কাউসার রাসূলের একটা প্রিয় সূরার একটা। সব সূরাই প্রিয়, কিছু সূরা খুব বেশি পড়তেন। সবচেয়ে বেশি পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা প্রতিদিন 40 বারের মতো পড়তেন। কয়বার? 40 বার। আপনারাও পড়বেন, পারবেন তো? সূরা ইখলাস যদি 10 বার পড়েন জান্নাতে একটা প্রাসাদ হয়ে যাবে। ওই প্রাসাদে আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। যখনই মন খারাপ হয়, কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
লাম ইয়াকুন লাহু কুফুয়ান। সাথে যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, রাতের বেলায় যারা পড়বে মারা যদি যায় শিরক মুক্ত অবস্থায় মারা যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে শরীরের ব্যথাও ভালো হয়। রাতে শুয়ে 3টা তাসবিহ করবেন। কয়টা? 3টা। মা ফাতেমাকে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু। ঘটনা বড়, আমি শর্ট করে বলছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ 33 33 34 বার পড়ে শুইলে সারাদিন যা পরিশ্রম হয়েছে সব পরিশ্রম আল্লাহ রহমত দিয়ে ভরে দেয়। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলছেন, এই 3টা সূরা যদি কেউ রাতে পড়ে তার সারা দিনের কোনো কষ্ট তার শরীরে থাকে না। আর আপনাদেরকে তো আল্লাহ এমনিই ভালোবাসেন। যেই হাত কামাই করে খায় ওই হাতকে ভালোবাসেন কে? চাষিদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আপনাদের এই এলাকাতে চাষি বেশি না কম? বেশি। প্রথম নবী কি ছিলেন? চাষি ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। কৃষক ছিলেন। সব নবীরাই কৃষক ছিলেন কম বেশি, তবে সবচেয়ে বড় কৃষক ছিলেন আদম আলাইহিস, তারপরে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন, যদি জানো আজকে কিয়ামত হবে তাও একটা গাছ লাগাও। কি লাগাও? ওই গাছের অক্সিজেন যে নিবে, ওই গাছের ফল যে খাবে, ওই গাছের অক্সিজেন যে নিবে, পাতার নিচে যারা ছায়া নেবে, সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। এই যে এই কাঁঠাল গাছ যিনি লাগিয়েছেন, ওনার কবরে প্রতিটি পাতার অক্সিজেনের সোয়াব ওনার কবরে চলে যাচ্ছে। কাঁঠাল যারা খাচ্ছে ওদের সোয়াব ওনার কবরে চলে যাচ্ছে। শুধু কাঁঠালই খায় না, বিচিও খায়, সব খায়। এমন এক নেয়ামত। আর জান্নাতে বিচি থাকবে না, জান্নাতে কাঁঠালের উপরে যে কাঁটা এটা থাকবে না, দিবেন আর বাস। লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। অনেক বড় বর্ণনা আছে। আমরা ইনশাআল্লাহ সূরা কাউসারটা ডেইলি পড়বো তো? পড়বো তো? সূরা ইখলাসটা বেশি করে পড়বো তো? ডেইলি শোয়ার আগে বেহেশতে একটা বাড়ি বানায় শুয়ে যান। কয়বার পড়বেন? কয়বার? 10 বার। আল্লাহ বলছেন, ও নবী বলো, সবার কিছু না কিছুর সাথে সম্পর্ক থাকে। যেমন ভাইয়ের সম্পর্ক ওনার ছেলের সাথে, ঠিক না? ঠিক। ওনার সম্পদের ভাগী ওনার ছেলে হবে না, আমরা হব? ছেলে হবে। আল্লাহ বলছেন, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যে এটা পড়বে, এটা মানবে, আমি তার সাথে যুক্ত হয়ে যাব। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই যে আমরা এতজন পড়ছি, সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। এই জন্য একসাথে দেখা হলেই আগে কুল হুয়াল্লাহ 10 বার পড়ে যে জান্নাতে একটা বাড়ি বানায় নেই, তারপরে ইনশাআল্লাহ অন্য কাজ করব। এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতে দিয়ে গেলাম, এটার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আতিকের দিকে খেয়াল রাখবেন, আলেমদের দিকে খেয়াল রাখবেন, নেতাদেরকে সামনে দিবেন। যারা কোরআন মানে তারা আমাদের হৃদয়ের মানুষ, ঠিক না? ঠিক। আমরা তাদের সাথে চলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম। সুবহান রাব্বিকা।